নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর একবার দেখলেই আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা, তালের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর দেখছেন তালটা কত বড় আর কালো। এই তালটা কিন্তু খুব মিষ্টি হবে। তো প্রথমেই আমি তালটা ছাড়িয়ে ভালো করে তালের নোটটা বার করে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি তালের আটিটাকে ভালো করে মেখে নেব। এতে তালের নোটটা বেরোতে কিন্তু খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি তালের নোটটা বেরিয়ে আসবে। আমি একটা গেটার নিয়েছি আর গেটারে করে দেখুন তালের নোটগুলো এইভাবে ছেনে বার করে নিচ্ছি। তালের কাঠটা আমি বার করে নিয়ে ছেঁকে সাইড করে রেখে দিচ্ছি। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ভেঙে কুড়ে নেব। পিঠা বানানোর জন্য উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। এবারে আমি কিছুটা পরিমাণ তালের কাঠ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এতটা পরিমাণই দিলাম। এটা ভালো করে ফুটিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। এটাকে আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। আর এখানে এই বাটির এক বাটি পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আর সিদ্ধ চালের গুঁড়োটা দেখুন খুব বেশি কিন্তু আমি মিহি করিনি, অল্প একটু সুজির মতো গোটা রেখেছি। তো এই গুঁড়িটা কিন্তু এইরকম একটু গোটা গোটা রাখলে পিঠাটা খেতে খুব সুন্দর লাগবে। তো এবারে জাল করে নেওয়া তালের নোদের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে আলো চালের গুঁড়ো দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব বেশি আমার এই ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব অন্য পাত্রে রেখে। পিঠার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য পুড়ে রাখা নারকেল আর কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি একটা সুন্দর পুর বানিয়ে নেব। এই নারকেলের পুরটা দেখুন এইরকম জল ছেড়েছে। তো এই পিঠাটার জন্য এই জল সমেত নারকেলের পুরটা রাখলে হবে না, একদম জলটা মেরে একটু শুকনো শুকনো করে নিতে হবে। নারকেলের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। তো আমি এরকম বড়ই পিঠেটা বানাবো। তো আমি এই সাইজের লেচিটা কেটে নিয়েছি। আমি আগে থেকে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে লেগে না যায়। তো এইভাবে আমি হাতের আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে নারকেলের পুর নিয়ে এই মাঝখানে দিয়ে দেব। এইভাবে চারিদিকটা ধরে সুন্দর করে মুড়ে দেব। হাতে করে এইভাবে গোল করে নেব।
হাতে করে আমি গোল করে নিয়েছি। আর এখানে দেখুন আগে থেকে কিন্তু আমি বাসমতি চাল এখানে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর দেখুন চালটা ভিজে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবারে এই তৈরি করা লাড্ডুর মতন গোল পিঠাটা আমি এই চালের মধ্যে দিয়ে এইভাবে চালগুলো লাগিয়ে দেব। তো এখানে আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে। আর এইভাবেই সব কটা পিঠা আমি তৈরি করে নেব। আর এই রকম একটা ছিদ্র থালা নিয়েছি। তো আমি এই থালার মধ্যেই পিঠেগুলো বানিয়ে রেখে দিচ্ছি। পিঠেগুলো এই ছিদ্র থালাতে রেখে আমি ভাপিয়ে নেব। সব কটা পিঠে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। আগে থেকেই আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম জল। জলটা ফুটে গেছে। তো এবার আমি পিঠে সমেত থালাটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিট। ঢাকা চাপা দিয়ে জাল দিয়ে পিঠেগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা প্রায় 15 মিনিট ঢাকা চাপা দিয়ে জাল দিয়ে আমি পিঠেগুলো সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর এই পিঠাগুলোর নাম হলো তাল কদম পিঠা। পিঠাগুলো দেখুন পুরো মনে হচ্ছে কদম ফুল গাছ থেকে ছিঁড়ে এনে রাখা হয়েছে, পুরো কদম ফুলের মতো দেখতে। তাই এই পিঠাগুলোর নাম তাল কদম পিঠা। তো এই তাল কদম পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই তাল কদম পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম দেখুন পিঠাটা। আর ভেঙে দেখাচ্ছি দেখুন পুরো কিন্তু পুরে ঠাসা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।